তিন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, তিনটা সোনার ইট পড়ে পেয়েছে। কটা? তিনটে সোনার ইট। এই বাবাজি এরা বলছে, বন্ধু তিনটা তো সোনার ইট পেয়েছি, তাইলে একটু যদি পেটটা ভরা থাকতো তো খুবই আনন্দিত হতো। তো এক বন্ধু বলছে, তিন বন্ধুর মধ্যে বলে, ভাই শোনো, তোমরা এই জায়গাতে বসো, তোমাদের জন্য আমি অন্য এলাকা থেকে একটা বাড়ি থেকে আমি খাইয়ে আসবো, আর তোমাদের দুই বন্ধুর জন্য খাবার নিয়ে আসবো। এরা দুই বন্ধু এখানে বসে আছে, এক বন্ধু চলে গেল অন্য এলাকায় খাবার আনতে। এরা দুই বন্ধু বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাম আলোপ আলোচনা করতেছে। বলে, শোনো, যেই বন্ধুটা খাবার আনতে গেছে, আসলে পর ওকে গলা চিপে মেরে ফেলবো। বলে, কেন? বলে, গলা চিপে যদি মেরে ফেলতে পারি তো ওয়ার ইট খান আমরা আধখান করে ভাগ পাবো। কি আধখান করে ভাগ পাবো? বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাম, যেই বন্ধুটা দুই বন্ধুর জন্য বাবা খাবার আনতে গেছি, ওই ব্যক্তিটা একজন বাড়িতে খাওয়া দাওয়া করার পরে দুই বন্ধুর জন্য বাবা যে দুটো দুটো করে আপনার খাবার নিয়ে এসেছে। খাবার নিয়ে আসতে তার রাস্তাতে বাবা নিয়াত বদলে গেল। কি নিয়াত বদলালো? যদি আমি দুই বন্ধুকে যদি মেরে দিতে পারি, আমি দুখানা সোনার ইট পাবো। এরা বলতেছে দেড়খান করে, আধখান করে। আর যে খাবার নিয়ে আসছে এ মনে মনে ভাবছে, একে দুজনকে যদি আমি মারতে পারি তো আমার দুইটা সোনার ইট হবে, একলাই তিনটেই পেয়ে যাব, তাই না? কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও ওই খাবারে আপনার বিষ মিশাইয়া দিল। বিষ মিশাইয়া দেওয়ার পরে বাবাজি এক পা দু পা করে আপনার এসেছে। আসার পরে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাম দুই বন্ধু মিলে ওই বন্ধুটাকে বাবা মেরে ফেললো। বেরাদুল ইসলাম যেমনই মেরে পেলো, এরা খুব বাবা আনন্দিত হয়েছে। আমরা দেড়খান করে পেলাম, আধখান আধখান করে আমাদের দেড়খান করে সোনার ইট হয়ে গেল। আমাদের কি আনন্দ কে করছে! এই বন্ধু চলো চলো আমরা খাবারটা এবার খেয়ে নিই। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাম যতক্ষণ পর্যন্ত খাবার না খাবো দিলে খুশি আসবে না। বাবা যে মুসলমান ভাই, দুজন বন্ধু তো আপনার খাবার খেতে লেগেছি। যেমন বাবা খাবার খেতে 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 বাবা দুই বন্ধু চির বিদায় হয়ে গেল। শোনা কেউ পেল যে লোভে পাপ, পাপে মৃত্যু, তাই না? এ বলছে তিন ক্যান নেব, এ বলছে আধখান করে ভাগ নেব। তিন ক্যান সোনার ইট পড়ে থাকলো, তিন বন্ধু বিদায়। এটাই হচ্ছে লোভ। অনেক আমরা যুবক আছি বাবা, কেউ যদি পাঁচতলা বাড়ি করে, বলে ওই পাঁচতলা বাড়ি করলো কি করে? ওর টাকাগুলো যদি আমি পেতাম, ওর বাড়িটা যদি আমার হতো, ওর গাড়িটা যদি আমার হতো, ওর সোনাটা যদি আমার হতো, ওর নারীটা যদি আমার হতো। এই বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দিরাও তোমরা জীবনে লোভ করবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যার যত টাকা দরকার হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে ততটাই দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবা আমি মাসে হয়তো বললেই কি করবেন, এই যে আমি মাসে বাবা যে 2 লাখ 3 লাখ টাকা করে ইনকাম করি, 4 লাখ কোনোদিন হয়ে যায়। কিন্তু বাবা যে এই যে 4 লাখ করে ইনকাম হলে পরেও কিন্তু বাবা যে কি আমার খরচা হয়ে যায়, খরচা হয়ে যায়। তো আমার য টাকার প্রয়োজন আল্লাহ দিয়ে থাকে, আপনাদের য টাকা প্রয়োজন আল্লাহ দিয়ে থাকে না, দেয় না? জি দেয়। কিন্তু আপনি যদি অন্য টাকার প্রতি যদি লোভ দেখান, ওই টাকাগুলো যদি আমার হতো, ওই বাড়িটা যদি আমার হতো, ওই সোনাটা যদি আমার হতো, এটা লোভ। আল্লাহ বলতেছে, এই লোভ যদি তোমার অন্তরে থাকে, দিলের ভিতরে থাকে, মরার পরে তুমি জান্নাতের দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত তোমার যাওয়া নসিবে জুটবে না। বোঝা গেল? তাহলে এক নাম্বার কি হলো? লোভ। দ্বিতীয় নাম্বার বাবাজি হিংসা। এই হিংসা কি জানেন? কি গো, হিংসা কাকে বলে জানেন? জানেন না? বাবা শুনবে বাবা, হিংসা কি জানেন? এই যে বাবা, এই যে মসজিদে থাকি বাবাজি, এই যে আমার বন্ধু হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম রেজভী সাহেব, তিনি এই মসজিদে আছে।
বেতন কত? 10,000 9,000। উনি যদি এখন ভালো ভালো শুনেন, এত যাই হোক না কেন, 5,000 10,000 হোক হোক, বাবা যে মুসলমান, এখন যদি আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি দামি দামি ভালো ভালো পোশাক পরে, কিছু কিছু মানুষের জলে জি এই বাবাজি আমি বক্তা যুগী বাবাজি আমার মসজিদে লালবাগে থাকি, 4 চাকা গাড়ি যখন কিনলাম, একজন ব্যক্তি বলতেছে, বলে মৌলানা সাহেব মসজিদের ডিজে বক্স বন্ধ বাজা বন্ধ করেছে। তখন আরো লোকের সামনে বলতে যে একটা বাড়তে বাবা ডিজে বক্স বাজাচ্ছে, সমস্ত কমিটির লোকেরা বলছে 5,000 টাকা জরিমানা। তখন একজন উঠে বলছে যে এই 5,000 কিছু লাভ করবে, মূলবি সাহেব 4 চাকা থেকে ঘুরে বাড়িছে, তার বলতে কিছু লাই, আর ডিজে গান বাজালে 5,000 ভাই। এর মতন তার কাটা মানুষ কেউ আছে? জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, কেউ যদি ভালো খায়, কেউ যদি ভালো পারে, কেউ যদি ভালো চলে, তার দেখলে বাবা হিংসা হয়, তার দেখলে বারে ফাটি, তার দেখলে বাবা জ্বলে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরাও, তোমরা কোনো বান্দা বান্দির উপরে হিংসা করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা যার প্রতি হিংসা করবে আল্লাহ তাকে আরো বড় বানাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাকে ততই বড় বানাবে। এই বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, তাই বাবারে যেইটুকু আল্লাহ আপনাকে দিবেন ওই টাকাটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন, বাবাজি মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরা, তাহলে কটা হলো? দুটো হলো। তাহলে এখনো দুটো, একটা লোভ, একটা হিংসা, একটা গীবাত। গীবাত আমরা গাই কি গাই না? বাবা যে এখন মসজিদে হালিম নাই, মৌলানা মোহাম্মদ হালিম নাই মসজিদে, বাড়ি গেছে ছুটিতে। না আমার বন্ধু হচ্ছে, বন্ধুর হিসাবে বলছে নাকি? বলছে আরে বললে অসুবিধা আছে নাকি? যেহেতু আপনাদের ইমাম সাহেবকে বেশি চিনেন, ভালোবাসেন না, বাসেন না? জি ইমামের কথা চলতে হবে, ইমামকে মোহাব্বত করতে হবে, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে কর সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তো ইমাম সাহেব গেছে বাড়িতে, বাড়িতে যাওয়ার পরে কিছু মুসল্লি বলছে এই ইমাম সাহেব কতদিন ছুটি লেছে রে, কতদিন ছুটি লেছে? তা আর একদম বলছে ওই ইমাম থাকেই না, নামাজ পড়েই না, বাড়ি শুধু চলে যায়। কিন্তু ওই ইমাম বাবাজি 1 মাসের ভিতরে বাবাজি আপনার 24 দিন 25 দিনে আপনার ডিউটি করে না? তাইলে বাবাজি মুসলমান যখন ইমাম চলে যাবে, কেউ বলে যে ওই ইমাম কিছু জানে না, ওই ইমাম কিছু পড়ে না, ওই ইমাম কিছু বলতে পারে না। এই বাবাজি মুসলমান ভাইরা, এটার নাম হলো বাবা গীবাত। এই বেরাদার ইসলাম আমার নবীজি বলেছে যারা গীবাত গাইবে জিনান থেকে বাবাজি মহাপাপ। এই বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, কাউরে নামে গীবাত গাবেন না, কোন মানুষের নামে গীবাত গাবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কাল কিয়ামতের ময়দানে বাবাজি যার যার নামে আপনার গীবাত গাওয়া হবে, তার যদি নেকি গুলো থাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নেকি গুলো কেটে বাবাজি তাকে সম্পূর্ণ নেকি দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ছেন, আপনি নামাজ পড়ছেন, আমি নামাজ পড়ছি না, হ্যাঁ? আপনি লোকের সামনে গাইছেন যে মৌলানা ওবায়দুল ইসলাম নামাজ পড়ে না, হ্যাঁ? অমক নামাজ পড়ে না, তমক নামাজ পড়ে না, কিন্তু আপনি পড়েন 5 ওয়াক্ত। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি বেরাদার কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার যতগুলি নেকি হবে, যে 5 ওয়াক্ত নামাজ পড়েছে বাবা, তার নেকি গুলোকে কেটে মাওলানা ওবায়দুল ইসলাম জামালিকে দেওয়া হবে। বাবাজি নিজের কর্তব্য নিজে করো, নিজের দায়িত্ব নিজে করো। এ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আপনাদেরকে বলতে চাই আল্লাহকে রাজি যদি করাতে চান, নবীকে যদি মোহাব্বত করাতে চান, কাউরের পেছনে লাগবেন না। কাউরের পেছনে যদি লাগেন, এটাই বাবাজি পরিচয়, এটাই হলো পরিচয় বাবাজি এজিদি মুসলমানদের পরিচয়। কেননা এজিদি মুসলমানেরা ইমাম হুসাইনের পেছনে লেগেছে, আপনার এজিদি মুসলমানেরা বাবাজি মুসলমান ভাইরাও ইমাম হাসান ইমাম হুসাইনকে কারবালাতে বাবা শহীদ করে দিয়েছে। এজিদি মুসলমানেরা লোকের সামনে বাবাজি দুর্নাম গেছে। বুঝতে পেরেছেন? তাহলে মানুষের নামে গীবাত গাইবেন? যদি আমি থাকি,
আমার সামনেই বলে, আমি ফাটি রাগি আমার সামনে, কিন্তু আমি থাকবো না আর আমার নামে আপনি খারাপ খারাপ কথা বলবেন, এটা হচ্ছে গীবাত। পেছনে কথা বলা একবার খারাপ, আর এই ব্যক্তি মরার পরে জান্নাত দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। বুঝে গেছেন? তাহলে কটা হলো? তিনটে। 4 নাম্বার হচ্ছে বাবাজি, কি বলেছিলাম? মুনাফিক। মুনাফিক কাকে বলে জানেন? আমি আর হালিম বন্ধু, আমরা 2 বন্ধু। তো এই ব্যক্তি এসে বলছে আমাকে, তোমার এই বন্ধু মৌলানা আব্দুল হালিম তোমার নামে কি গাহালছে তুমি জানো? কি গাইছে ভাই? ও গাহালছে তোমাকে যদি পারত তো কচু কাটা কাটা কাটতো। আমার রাগ হবে কি হবে না? জি, আমাকে কথা বলে দিলেন। আমার কাছ থেকে গিয়ে মৌলানা আব্দুল হালিমের কাছে গেলেন। যাওয়ার পরে যে মৌলানা আব্দুল হালিম, মৌলানা ওবায়দুল ইসলাম আপনার নামে কি বলেছে জানেন? বলে কি বলেছে? বলে আপনাকে যদি পেত না তা আপনার পেটে হদালি ভরতো। তোমার রাগ হবে কি হবে না? ওই সরে গেল। এবার 2 বন্ধুর ভিতরে ঝামেলা শুরু। ওই আউট হয়ে গেছে। বাবাজি এটাই হচ্ছে মুনাফিকি কাজ। আমার কাছে ভালো, ওয়ার কাছে ভালো, আর 2 বন্ধুর ভিতর ঝামেলা লাগিয়ে দেয়, এরই নাম হচ্ছে মুনাফিক। বোঝা গেছে? চলুন মুনাফিক আর একটা দলিল দিই। মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি তিনি উম্মতদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলেছে। বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে পানি বর্ষণ করুন, পানি বর্ষণ করুন, পানি বর্ষণ করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ, আজকে আমি পানি বর্ষণ করব না। বলে কেন কেন কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো মুসা, তুমি যাদেরকে নিয়ে হাত তুলেছো, যাদেরকে নিয়ে তুমি হাত তুলেছো, ওই দলের ভিতরে একজন মুনাফিক আছে। কি গো? মুসা কালিমুল্লাহ হাত তুলে দোয়া করেছে, দিয়ে বলতেছে বলে মুসা কালিমুল্লাহ তোমার হাতে দোয়া কবুল হবে না, এই কারণে ওই দলের ভিতরে মুনাফিক আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো মুসা কালিমুল্লাহ, যতক্ষণ পর্যন্ত ওই দলের ভিতরে মুনাফিককে যতক্ষণ না বের করবে, যতক্ষণ তুমি না বের করবে, ততক্ষণ আল্লাহ পানি বর্ষণ করবে না। ওই বাবাজি মুসা কালিমুল্লাহ বলতেছে, আমার উম্মতেরাও তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদের ভিতরে কে মুনাফিক আছে তাড়াতাড়ি করে তোমরা বেরিয়ে যাও, তাড়াতাড়ি করে তোমরা বেরিয়ে যাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওগো আমার সোনা মানিকেরাও, যেরকম বেরাদুল ইসলাম যদি এতগুলি লোকের মধ্যে যদি একটা মুনাফিক থাকে, যদি ওই মুনাফিকটা যদি বের হয়, আমরা ওই মুনাফিককে দেখতে পাবো কি পাবো না? পাবো। কিন্তু বেরাদার যেই মুসা কালিমুল্লাহর দলে বাবা মুনাফিক ছিল, সে বাবা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইতেছে, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ গো আজীবন মুনাফিকি কাজ করব না, কিন্তু একটাগুলি লোকের সামনে আমাকে অপমান করবেন না। ওগো আল্লাহ আমি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, জীবনও মুনাফিকি কাজ করব না। এ বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি তখনই পানি বর্ষণ করে দিলেন। পানি বর্ষণ করার পরে মুসা কালিমুল্লাহ তিনি বলছে, বলে আল্লাহ আপনি যে বললেন আমার দলের ভিতরে একটা মুনাফিক আছে, মুনাফিক আছে, আল্লাহ গো সে মুনাফিক তো বেরোলো না, আপনি পানি বর্ষণ করলেন কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা কালিমুল্লাহ তুমি কি জানো নাকি ওই মুনাফিকটা আমার কাছে ক্ষমা প্রার্থনা চাইছে, আমার কাছে ক্ষমা চাইছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা কালিমুল্লাহ আমি হলাম রহমান, আমি হলাম দয়ালু, আমি হলাম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম ইন্নাল্লাহ সামিউন বাসির। ও মুসা কালিমুল্লাহ, কোন আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ বলতেছে ওই বান্দাকে ক্ষমা না করে আল্লাহ বলে আমি থাকতে পারি না। নারে তাকবীর। এই জোর হবে না? কি গো? এই সামনেকার কয়েকটা মানুষ শুধু বলছে, কিন্তু আশেপাশে মানুষগুলো একটা বলে না। জি বলছে জামানা দিবানা, জোরে একবার বলো না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলবেন না আপনারা? জি
জামানা দিবানা চিল্লে একবার বলো না সুবহানাল্লাহ। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরকন সুবহানাল্লাহ। জামানা দিবানা চিল্লে একবার বলো না। সুবহানাল্লাহ। এই বাবাজি, আপনাদেরকে সুবহানাল্লাহ কেন বলতে বলছে জানেন? জি, সুবহানাল্লাহ কেন বলতে বলছে জানেন? আবার নবীজি বলে যে কোন উম্মত যদি অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে দেয়, কাল হাসরের মাঠে তার জন্য একটা ফলের গাছ লাগানো হয়। আবার নবীজি দ্বিতীয় নাম্বার হাদিস বলেছে কোন উম্মত যদি দিল থেকে অন্তর থেকে যদি সুবহানাল্লাহ পড়ে দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি বেরাদার ইসলাম, ওই বান্দার যদি বেরাদার কোন হাড়ের অসুখ থাকে, সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বাবাজি হাড়ের অসুখ ভালো হয়ে যায়। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে। একটু বলে দেন, আপনারা একটু ধৈর্য মানুন, খাবার খুব চাপ হচ্ছে, আপনারা একটু ধৈর্য মানুন। আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা একটু ধৈর্য মানুন। আস্তে আস্তে সবাইকে আপনাদেরকে খাওয়ানো হয়ে যাবে। একটু ধৈর্য মানুন, আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদেরকে পায়ে ধরছি। বাবাজি না বাবা, বুড়া ভালো, তখন জ্বলন হবে। এই অনুরোধ করছি আপনাদেরকে। এই তাকান, খাবার তো করেছে আপনাদের জন্য, তাই না? আপনাদের জন্য করেছি, এত হইচই হবে কেন গো? 10টা 20 টাকা উঠেন, খাইয়ে দেয়া, চলে আসেন, বসে যান, এটা তো সবথেকে ভালো। দেখুন এই মুখে কি হয়ে আছে। তার মানে এত ভিড় লাগাচ্ছে, বাবা খাবে, হাত মুছবে, বাড়ি পালাবে, তাই না? ইনশাল্লাহ চালাবো। তবে বাবাজি, আমার মা বন্ধু কইল, এ মা খালা, আমার নাম মৌলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কথা বলতে এসেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি খিচুড়ি খাওয়া বন্ধ করেন। জি, একবার দূর বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরা, তাইলে বাবাজি 4 নাম্বার হলো আমরা মুনাফিকি কাজ করব না। এই মুনাফিকি কাজ কে কে করবে? হাত তোলেন। করবেন নাকি? বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, ও মা কালা শুনে জন্ম রাতের বেলা গো মা জননী, আপনার হলো খাতুনে জান্নাতের মতো নারী। ও মা জননী, যদি আপনাদেরকে পর্দা যদি করতে হয়, খাতুনে জান্নাতের মতো করো। পর্দা যদি করতে হয়, হযরত রাবিয়া বসরির মতো করো। পর্দা যদি করতে হয়, বেরাদার ইসলাম ও গো মা খালা, পর্দা যদি করতে হয়, হযরতে মারিয়মের মতো করো। মরার পরে জান্নাতি জান্নাতি। আবার মা খালাও, এ মায়েরাও, আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলা গো মা জননী, ও মা খালারা, যদি কোন মা জননী নিজের চেহারা এবং কিনা মাথার চুল, নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো পুরুষকে দেখায়, বাবাজি ওই নারী কি মরার পরে জান্নাতি হবে না জাহান্নামী? এই বাবা, এই যেভাবে একটা পর্দা দিয়েছে, পর্দা নাকি? জি জি, পর্দা দিয়েছি রে ভাই, এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা। আমি আগে বলেছি হোমিওপ্যাথি ওষুধ দেবো, বুঝেন নাই?
মিথ্যা পর্দা। একটু মন দিয়ে যদি ওয়াজটা শুনেন বাবা বুঝতে পারবেন কেন মিথ্যা পর্দা বলতেছি। এ বাবাজি মুসলমান ভাইরাও, একজন মহিলা কি করেছে বাবা, তার বিটিকে বলছে, এ বেটি এক কাজ করো, আমি পুকুরে গোসল করতে নামছি, পুকুরে গোসল করতে নামছি, তুমি ওপরে থাকো, কেউ যদি আসে তো আমাকে একটু গলা খাকারে দিও। মা পুকুরে গোসল করতে নেমেছে, নামার পরে কিছুক্ষণ পরে বলছে, মা, বলে কি হয়েছে? ওই পাড়ার করিম আসতেছে। বলে বাদ দে, ওটা আমাদের নিজের লোক হয়, বাদ দে, তাই না? আবার কিছুক্ষণ পরে বলছে, মা, আর একজন আসছে। বলে কে? ওই পাড়ার সাতটার। বলে আমাদের ওটা নিজে চাচা হয়, বাদ দে, ওর দেখুক। যখনই বাবা যে আবার একটু পরে বিটিতে বলছে, মা, আর একজন আসছে। বলে কে? বলে ইমাম সাহেব। যখনই ইমাম সাহেব বলেছে, বলছে ইমাম সাহেব, এমনি বাবা যে দেখেন এর পর খাতে মনে হচ্ছে 4 খলিফার পিরানি চলে এসেছে। মৌলবি আসলে পরে পর্দা করো, মৌলবি আসলে পরে মাথায় কাপড় দাও, মৌলবি আসলে পরে গাহাতে কাপড় দাও। ও মা জাননী, শুধু কি মৌলবির সামনেই ফরজ নাকি? মা গো মা জাননী, দুনিয়ার লোকের কাছেই পর্দা ফরজ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, ও মা কালা শুনে যান মারাতে বেলা গো মা জননী, আপনাদেরকে বলতে চাই গো মা, পর্দা যদি করতে হয় খাতুন জান্নাতের মতো পর্দা করো। ও মা কালা, খাতুনে জান্নাত কে ছিল? এই মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা নাও, জীবনে কোনোদিন পুরুষের মুখ দেখে নাই, মা ফাতেমার চেহারা কোন পুরুষে দেখে নাই। এরই নাম হলো খাতুনে জান্নাত। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে বাবা এরা সিরিয়াল কাজা করে না। জি 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 সিরিয়াল দেখে না? জি। অনেক মা বোন আছে সিরিয়াল এমন ভাবে দেখছে বাবাজি, চোখের পানি লাখের পানি এক জায়গায়। যে খালাকে কাঁদছিস কেন খালা? বলে বলো না, এই সিনেমার হলতে গিয়ে দেখলাম সিরিয়াল দেখতে দেখতে তার বিটিকে মেরে ফেললো, ওকে ওর পেটে চাকু ভরে দিল, তার লেগে কেঁদে কেঁদে পাগলা। কিন্তু গোমা খালা, তুমি জালসা বুঝতে পারলে না, তুমি জীবনী বুঝতে পারলে না, তুমি হাদিস কোরআন বুঝতে পারলে না। ও মা খালা, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, হয়তো আপনাদেরকে আমার কথাটা শুনতে খারাপ লাগতে পারে, এটাই সঠিক। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, কি সত্য এসেছে মিথ্যা ধ্বংস হবে। আমার মা বোনের এটা পর্দা করেছে বাবা, এটা মিথ্যা পর্দাও। আমার মা বোনের বাবাজি মুসলমান ভাইরাও, বাবাজি লোক দেখানো নামাজ পড়ে, কিন্তু মা বোনদেরকে বলো, মা বোনেরাও, নামাজ যদি পড়তে হয় খাতুনে জান্নাতের মধ্যে পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত রাবিয়া বসরির মধ্যে পড়ো, নামাজ যদি পড়তে হয় গো মা আমার গাউসুল আজমের বিবির মধ্যে পড়ো, নামাজ যদি পড়তে হয় খাজা গরিবে নামাজের বিবির মতো পারো, নামাজ যদি পড়তে হয় ও গো মা জননী নিজামুদ্দিন আউলিয়ার বিবির মতো পারো, নামাজ যদি পড়তে হয় বেরাদার সরকার আলা হযরতের বিবির মতো পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মা কালাও শুনে যান মারাতের বেলা গো মা জননীরাও, ও মা জননী একজন শুনে যান, যেই মহিলা পর্দা করবে সঠিক আল্লাহর কাছে সম্মান পাবে সেদিন। সুবহানাল্লাহ। এখন তো কিছু মেয়েরা বাবা বোরখা পিনছে বাবাজি, হ্যাঁ বোরখা পিনছে, এই বোরখার ভিতরে বাবাজি খারাপ কাজ চলে। কি? জি জি। বোরখার ভিতরে খারাপ কাজ কেন? এই বোরখা পিনে বাবা বলফ্রেন্ডকে নিয়ে পার্কে যাচ্ছে, বিটিতে এসে বলছে, বলে আব্বা আমাকে 2000 টাকা দাও। বলে কেন? বলে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলেছে পর্দা করা ফরজ। এদিকে সুযোগ নিয়েছে বাবার কাছে, কেন? 2000 টাকা নিল। 2000 টাকা বাবাজি নেওয়ার পরে
এমন একটা টাইট বরকা পিরেছি বাবা, বরকাটা পেনার পর বাপ বলতেছে হায় রে হায়, আমার বিটি 2000 টাকা এই কারোর জন্য নিয়েছে, আমার বিটি কত ভালো হয়ে গেছে, আমার বিটি পর্দা করতেছে, আমার বিটি ভালো হয়ে গেছে। ও চাচা, তোমার বিটি ভালো হয়নি, তোমার বিটি বরকা কিনেছে তার ভালোবাসার সঙ্গে দেখা করার জন্য। এ বাবাজি, বরকা পিনলে পরে যেন কোনো মানুষ ধরতে না পারে। ও মা, কেন তুমি যদি এইরকম পর্দা করো, ও মা জননী, মরার পরে জান্নাতি হবে না, হবে না, হবে না, নিয়াত থাকতে হবে বাবাজি সঠিক। যদি কোনো মায়েরা খাতুনে জান্নাতের মতো যদি পর্দা করে, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা মোবাইল হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন স্টেজে দিয়ে যাবেন। একটা মোবাইল হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন স্টেজে দিয়ে যাবেন। বাবাজি, মোবাইল হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন স্টেজের উপর দিয়ে যাবেন নাকি? বাবাজি, এমন খিচড়ি খাওয়ার চাপ যে মোবাইল পকেট থেকে পড়ে যায়। ভালো হয়েছে। বাবাজি, আমার মা বোনেরা তো বাবা, যাক, আমার মায়ের এখন তো বাড়ি যায়নি গো, খেয়ে খেয়ে বসেছে এরা। হ্যাঁ, আমার মা বোনদেরকে খুব ভালো লাগছে নাকি ভালো সাহেব? অন্য অন্য এলাকাতে বাবাজি এক দিক দিয়ে ঢুকছে, কি ব্যাপার গো বাবাজি? মাইক ম্যান হাজির হও। একদিকে ঢুকছে আর একদিকে বাড়াচ্ছে, বলে ওই দিকে গেলে পরে আবার জালসাতে বসে দরকার নাই। কি গো, আছে না নাই? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও মা, কাল আপনাদের সম্মুখে একটা বাস্তব ঘটনা শোনাবো গো মা জননী। একজন মহিলার গর্ভে যখন বাচ্চা আসলো, কি আসলো? এই এদিকে কান্দেন না, এটা ওখানে ওই এটার লেগে ওই আওয়াজ করছিল, বুঝতে পারলাম। বাবা যে মুসলমান ভাই, ও মা কালা শুনে যান, রাতের বেলা গো মা জননী, একজন মহিলার গর্ভে বাচ্চা ছিল, 1 মাসের বাচ্চা। ও গো মা জননী, জীবনে কোনোদিন নামাজ কাজা করতো না, জীবনেও কোরআন পড়া আপনার কিনা বাদ দিত না, জীবনে তাহাজ্জুদের নামাজ পড়া বাদ দিত না। ও গো মা জননী, ওই মহিলার গর্ভে যখন বাচ্চা 2 মাস হয় তবুও বাদ দেয় না, 3 মাসের বাচ্চা হয়ে যায় তবুও বাদ দেয় না, 4 মাসের বাচ্চা হয়ে যায় তবুও নামাজ পড়া বাদ দেয় না, রোজাও করা বাদ দেয় না, কোরআন পড়াও বাদ দেয় না। ও মা জননীরা, আপনাদেরকে বলতেছে, মারাতের বেলায় ওই মহিলার বাচ্চার বয়স যখন 9 মাসের বাচ্চা হলো, তবুও মহিলাটা বাবাজি নামাজ পড়া বাদ দেয় না, কোরআন পড়া বাদ দেয় না, রোজা করাও বাদ দিত না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজি, হঠাৎ করে ওই মহিলার গর্ভে থেকে বাবাজি একটা আপনার কিনা প্রসাবে যন্ত্রণা উঠে গেল, পেটি বাবা আপনার বেদনা শুনে হয়ে গেল। ওই মহিলাকে নিয়ে আপনার নাসির ভূমে নিয়ে যাওয়া হলো। নাসির ভূমে নিয়ে যাওয়ার পরে বাবাজি ওই মহিলাটার গর্ভে থেকে একটা ফুটফুটে সন্তান জন্ম নিয়েছি। জন্ম নেওয়ার পরে ওই বাচ্চাটা শুধু আল্লাহ 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 জিকির করে, আল্লাহ আল্লাহর বাবাজি জিকির করে। যে মহিলা নাসির ভূমে যে নাসিরা ছিল, সে বলছো গব্বর, আমরা এতদিন পর্যন্ত যে মহিলাদের গর্ভে থেকে বাচ্চা হয়েছে, কোন বাচ্চা এইরকম আল্লাহর জিকির করেনি, তোমার বাচ্চা কেন এইরকম আল্লাহ জিকির করে? ওই মহিলাটা বলছে, বোনেরাও, আমার গর্ভে যখন আমার বাচ্চাকে রেখেছিলাম, আমি নামাজ পড়েছিলাম, রোজা করেছিলাম, এমন কিনা তাহাজ্জুদের নামাজ পড়েছি এবং কোরআন পড়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো আমাকে নেক বেটা দান করেছে। আজ আমাদের ঘরের মা বোনেরা যখন বাচ্চা যখন গর্ভে আসি, এরা সিরিয়ালে পাগল হয়, মিথ্যা কথা বলে, মেলাতে টেলা খাই, সিনেমার হলতে যাই, বাজারে ঘুরে, শহরে ঘুরে, কিন্তু মা গো মা, তোমার গর্ভে যখন বাচ্চা আসবে, ও মা জননী, মা জননী, যদি তুমিও যদি কোরআন পড়ো, তুমিও যদি রোজা করো, তুমিও যদি হজ করো, তুমিও যদি যাকাত দাও, তুমিও যদি ভালো কাজ করো, তোমার গর্ভে থেকে একটা সুন্দর সন্তান জন্ম নেবে। নেবে কি নেবে না?
আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছি, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। মা যদি নামাজি হয় মেয়ে নামাজি হবে, মা যদি পর্দা করে মেয়েও পর্দা করবে, মা যদি সঠিক পথে চলে মেয়েও সঠিক পথে চলবে। মা যদি আপনার কিনা বাজারে ঠেলা খায় বেটিও বাজারে ঠেলা খাবে। মা যদি সিরিয়াল দেখে বেটিও সিরিয়াল দেখবে। বাপ যদি আপনার কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে। বাপ যদি সঠিক পথে চলে বেটিও সঠিক পথে চলবে। বাপ যদি আপনার সঠিক রাস্তায় চলে বেটাও সঠিক রাস্তায় চলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, আজকালকার যুবক ছেলেরা মা বাবাকে কেন কষ্ট দেয় জানেন? মা বাবাকে কেন কষ্ট দেয়? যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে সিনেমার হলটে যায়, যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে সিরিয়াল দেখে, যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে মেলাতে ঠেলা খায়, ওই মহিলার গর্ভে থেকে বাচ্চা হয়। যখন বড় হয়, বড় হওয়ার পরে চারতলা বাড়ি করবে, সামনে লিখবে মা বাবার আশীর্বাদ। এই বাড়িতে সবাই আসবে, শুধু বুড়ে আর বুড়িবা। মা বোনেদের জন্য ছেলেরা নষ্ট। কি গো, নষ্ট হয়েছে না? মা রান্না করবে, বেটাতে পেপু করে কান্না করছে, তো মোবাইলটা বের করে বলছে ওই কার্টুন দাও, বেটাকে ধরিয়ে দিল। জি, তারপরে বাবাজি এই যে একটা ভিডিও ভাইরাল হচ্ছে বাবা, শফিকের ভিডিও, তাই না? শফিক যদি প্রেম করে তো ছোট ছোট বাচ্চারা মেয়ের সঙ্গে প্রেম করছে। এটা কিয়ামতের আলামত। তোমার বাচ্চাকে যদি তৈরি করতে হয় ইমামে হোসাইনের মতো তৈরি করো। কি বলছেন? একজন মহিলা কি করে জানেন? একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে বাবা খতম পড়তে যায়। কোথায় যায়? ও মা খালা আপনারা শুনবেন ভালো করে, এদিকের আমার মা বোনেরা ভালো, আমাদের ভগবান গুলো কথা বলছে, মা আপনারা রাগটা করেন না, এদিকের মায়েরা ভালো। তো ওই মহিলাটা প্রত্যেকদিন বাবাজি বাচ্চাটাকে নিয়ে খতম পড়তে যায়। ওই বাচ্চাটা বলছে মা মই দেব, যাই এতগুলি লোকের সামনে মদবো করছিস কেনে? এদিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই দর্শককে প্রত্যেককে বলছি, আমাদের রান্নার লোকের একটা মোবাইল হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন রান্নার লোকের ঘরে পৌঁছে দেন, দয়া করে কেউ নিয়ে যাবেন না। জলসা শুনতে এসে পাপের কাজ কেউ করবেন না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখনই বাচ্চাটা বলেছে মা মই দেবো, যাই এদিকে এতগুলি লোক বসে আছে আর এতগুলি লোকের সামনে মই দেবো, এই ভাষা কেন? এদিকে তোকে একটা আমি জিনিস শিখাই। বলে কি জিনিস? তোর যখন পেশাব চাবাবে তখন বলবি যে মা আমি গান গাহাবো, আমি বুঝা দেবো তোকে পেশাব বেরেলিয়ে চলে আসবো। ছোট থেকে বা মা শিক্ষা দিয়েছে। 3 বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা এসেছে, বিবিতে বলছে, বলে স্বামী গো একটু শুকর দুকর গল্প গাইতে ভালো কে মন্দ তাতে হলো না, আমাদের পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আপনি আমার বেটা কেলে থাকেন, আমি ওই পাশের বাড়ির যে মানুষটা মারা গেছে ওখানে গিয়ে থাকবো। আর বুঝতে পারলেন যেখানে মানুষ মারা যায় ওখানে মা বাবা লাইন ধরে নিল। কোথায় গো খালা? বলে আব্দুর রহমান মারা গেছে। এরা শুধু বাবা যে মরায় দেখতে, যারা জিন্দা দেখতে যায় না, না না বাবাজি। তো স্ত্রী বলছে স্বামী গো আমি আপনাকে ছেলেটা দিলাম, আপনি নিয়ে থাকুন, আমি পাশের বাড়িতে গেলাম। বাপ বেটা রাত্রে বাড়িতে আছে, বেটাতে বলছে আব্বা গান গাহাবো। যাই পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আর তুই যদি এখানে গান গাহাস তো লোক শুনে নিন্দা করবে না? করবে না? এখানে তোর একটা মানুষ মারা গেছে, ওখানে কেউ তো ডিজে বক্স বাজে, তোকে কেলাবে কি কেলাবে না? বলে চুপচাপ শো, গান গাইছ না, চুপচাপ শো। আবার একটু পরে বলছে আব্বা গান গাচ্ছে, মারা গেলাম না বাবা, যে বাচ্চা একবার চুপ। আবার একটু পরে বলছে আব্বা গান গাহাবো, সহ্য দিলে এদিকে পাওয়ার দিয়েছে। এই তোর যখন আত্মীয় সব গান গাহা, তো এক কাজ কর আমার কানে কানে গাহা। যখনই বলেছে কানে কানে গাহা, বাচ্চা ছেলে কি করেছে বাবা, চেন খুলে পুরুত করে বাপের কানে বলছে বেটা কি ব্যাপার রে, তুই যে বলে গান শোনাবো, তুই গরম গরম কি দিচ্ছিস? বলে আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান। সকালবেলা বিবি এসেছে, বেটাকে কি শিখাজ বল?
বলে স্বামীকে ভুলে গেছে, মাফ করে দেন। আমি যখন বেটাকে খতম করতে নিয়ে যাই, তখন বেটা বলে মুই দেবো, তাহলে ওকে বলেছি তোর যদি পেশাব চাপাই তুই আমাকে বলবি যে মা গান গাবো, তোকে পেশাব ফেলে চলে আসবো। ওই অভ্যেস থাকিয়ে গেছে। মা বেটাদেরকে মানুষ করে সঠিকভাবে, দেখে বলছেন যারা সঠিকভাবে মানুষ করবে, মরার পরে বাবা যে মাও জান্নাতি, ছেলেও জান্নাতি, বাবাও জান্নাতি, জোরে কর। আর ওই ছেলেরা বাপ মাকে ভাত দিচ্ছে না, যারা গর্ভে সন্তান নিয়ে সিরিয়াল দেখেছে, মেলাতে ঠেলা খেয়েছে। আর যেই মহিলা গর্ভে সন্তান দিয়ে নমাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, বাবা যে মুসলমান সোনা মানিকেরা, ওই বাচ্চারা বাপ মাকে দেখভাল করবে। জোরে বলেন একবার দুরূহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে, যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, জোরে কানু সুবহানাল্লাহ। যারা নবীর জুলুসেতে যাবে যেদিন ভাই, দেখলে পারে বোঝা যাবে নবীর আশিক। বাবাজি এই যে মানুষজন সব খাইতে পাইলে আল্লাহর ওয়াজ করতে ভালো লাগে না? জি ভালো লাগছে না? মানুষ যত থাকবে তত ওয়াজ করতে জমে ভাল লাগে, তাই না বাবা? কিন্তু আমার মা বোনেরা কিন্তু এরা লিচ্ছক্কা, আমার মা বোনেরা সব বসে আছে, চাতক পাখির মতন চেয়েছে বসে আছে। আমার মা বোনদের ওয়াজটাকেও নিয়ে যায় না, কি বলছেন? বেরাদুল ইসলাম মাদার জামানিকে রাও, এ সোনা মানিকে রাও গো আমার মা কালাও, শুনে জন্ম রাতের বেলা গো মা জননী। একজন ছিল পর্দাবালি আর একজন ছিল বেপর্দাবালি। কিতাবটার নাম হলো বাবাজি আওরাত কি হেকায়াত। এই কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছে। ও মা কালা শুনে যান, রাতের বেলা গো মা জননীরাও, একজন ছিল পর্দাবালি, একজন ছিল বেপর্দাবালি। যে ছিল বেপর্দাবালি, বাবাজি আপনার টাইট টাইট আপনার জামা পরতে বাবাও, আপনার কিনা কোন রকমের আপনার পর্দা করতো নাও, মাথাতে কোনোদিন কাপড় ব্যবহার করতো নাও, নিজের বডি পর পুরুষকে দেখাতো। ওই পর্দাবালিটা এসে বলছো গো বেপর্দা বালি, তুমি কেন পর্দা করো নাও? তোমার মাথার চুলগুলো কেন পরপুরুষকে দেখাতে চাও? তোমার বডিটা কেন তোমার পরপুরুষকে দেখাতে চাও? ওই মহিলাটা বলছো গো পর্দা বালি, আমাকে তুমি জ্ঞান দিতে এসো না, জ্ঞান দিতে এসো না। বলে কেন কেন? বলে আমি যেই রকম ভাবে দুনিয়াতে চলি সেই রকম ভাবে চলতে দাও। 100 টাকা দিয়েছে। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও, ও আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি কবরে শান্তি যদি পেতে চাও, তোমরা যদি কবরে আরাম পেতে চাও, ওগো মা খালা করো খাতুন জান্নাতের মতো পর্দার পালা। আমি বলতে চাই ভাই, যদি বাড়তে যদি বরকত বাড়াতে চান, বাড়িতে যদি বরকত বাড়াতে চান, একজন পর্দাবালিকে বিয়ে করে বাড়ির বউ বানান, বিয়ে করে বাড়ির বউ বানান। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম,
আর যদি আপনি বাতাস খাতুনকে যদি বাড়ির বউ বানান, এই বাতাস খাতুনকে জানেন? জি না না, বাতাস খাতুন মানে যারা মাথায় উন্না ব্যবহার করে না, এরা হচ্ছে বাতাস খাতুন। এই বাতাস খাতুনকে যদি বাড়ির বউ বানাও, বরকতের দূরের কথা কিছু হবে না। যেই মহিলা নামাজ পড়ে, যেই মহিলা কোরআন পড়ে, যেই মহিলা পর্দা করে, ওই মহিলাকে বিয়ে করে বাড়ির বউ বানাও, মরার পরও জান্নাতি। জোরে বলেন। এই নাইলে বাবা, এখনকার কিছু কিছু মেয়েরা বাবা যে মাথাতে 4টে রং করছে। কটা? 4টে। একদিন আজমগঞ্জের ঘাট পার হচ্ছি, তো আমার পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে, 4-5টা রং করেছে। আমি বলছি খালা হটো তো আমার মুখের দিকে তাকাচ্ছে, আমাকে খালা বললেন কেন? আমার বয়স তো 16। তা আপনি বলছি যে হ্যাঁ গো বোন, তোমার মাথার চুলগুলো দেখে যে আমি বলছি 80 বছরকার বুড়ি। আচ্ছা বলুন তো, আল্লাহ আমাদের চুল দিয়েছে, দেখ কি দিয়েছে কি দেয়নি? আল্লাহ আমাদের চোখ দিয়েছে, নাক দিয়েছে, দাঁত দিয়েছে, জিহ্বা দিয়েছে, দাড়ি দিয়েছে, শরীর দিয়েছে, বডি দিয়েছে। আল্লাহর মানান করে তো পাঠিয়েছে। এ কি করে? বেমানান করে। অনেক অনেক মেয়েদেরকে দেখছি সার্জারি করছে, আবার কালো মেয়ে ধলো হয়েছে সার্জারি করে। আমি ওই মাকে বলবো, মা তুমি যদি সার্জারি করে ধলো হও, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত যাওয়া তোমার নসিবে জুটবে না। সেই দিন তুমি যাবে জাহান্নামের লোকড়ি হয়ে পড়তে। খবরদার, খাতুন জান্নাতের মতো পর্দা করো, খাতুন জান্নাতের মতো নামাজ পড়ো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলে। বেরাদুল ইসলাম মাদান সামানিক রাম, এই বিপর্দা বালিটা বলছো গপর্দা বালি, আমাকে জ্ঞান দিতে এসো না। দেখবেন একজন যদি পর্দা করে নতুন, তো আর একজনকে বলে, বোন এই তুই আমার বান্ধবী হচ্ছিস, আমি পর্দা করছি তুই করবি না? তোমার বান্ধবী এই বেশি জ্ঞান দিতে আসিস নে, তুই পর্দা করছিস তুই করগা। বলে কি বলে না? অনেক মেয়ে আছে টিটকারি মারে, কিন্তু অগমা কালো না, কখনো এরকম কাজ করবেন না গোমা জননীরাও। অগমা কালো, কোন মহিলা যদি পর্দা করে, কোন মহিলা যদি সঠিক পথে চলে, তার পেছনে গুনগুন গুনগুন করে নাচতে যাবেন না। কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই মহিলাকে হেদায়েত দান করবে, সেই মহিলা খাতুনে জান্নাতের মতো নারী হতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি, পর্দাবালি বলতেছে, এ পর্দাবালি তুমি কি তাইলে পর্দা করবে না? বলে না না না, বেপর্দা বালির আব্বাও নামাজি, তার মাও ছিল নামাজি। বাপ বলছে, বেটি এইরকম ড্রেস পরে তুমি রাস্তা রাস্তা ঘুরো নাও, এইরকম খালি মাথায় রাস্তা রাস্তা ঘুরো নাও। যদি তুমি এইরকম ঘুরো, বলার পরে জান্নাত তো তোর কথা, জান্নাতে তোমার যাওয়া নসিবে জুটবে না। এ বেটি বেটি এইরকম ড্রেস কখনো পরো নাও। বেরাদুল ইসলাম মাদান সামানিক রাম, এ সোনা মানিকেরাও, যেরকম বাবা এরকম কথা বলার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিক রাম পিটিতে বলছে, বলা আব্বা গো আব্বা, আমাকে জ্ঞান দিতে শোনাও। এখন তো আমাদের ছোট বয়স, আমরা যদি এইরকম পোশাক না পরি তো পরবো কবে? এরা মহিলা নাই, ওই বেপর্দা বেটা তার আব্বাকে বলছে, বলে আব্বা এখন পরবো না তো কবে পরবো? আমাদের ঘরে মা বোনেরা আছে, অনেক মা বোন আছে, বলে আব্বা পাখি জামা কিনে দাও, কিরণমালা জামা কিনে দাও, যদি না দাও তো গলায় ফাঁসি দেব। আছে না নাই? বেরাদুল ইসলাম মাদান সামানিক রাও, ও মা খালা, ও গো আমার মা জননীরাও, জীবন বাবাকে কখনো কষ্ট দিবেন না মাও। যেই আপনার আব্বা আপনার কিনা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পেলে পায়ে, আপনার কিনা মাথার ঘাম পায়ে পেলে সারাদিন মানে আপনার টাকা নিয়ে আসে, আর ওই মহিলা যদি আব্বাকে বলে, বলে আব্বাও আপনি আমাকে কিরণমালা জামা কিনে দেন, আমাকে বাকি জামা কিনে দেন, ও মা খালা না এরকম করবেন না। আপনার আব্বা যে এরকম পোশাক পড়াতে চাই, সেই রকম পড়েন, মরার পরে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি বেপর্দা বালি বলতেছে, বলো গো আব্বা আমাকে আর কিছুদিন টাইম দেন না, আমি এইরকম ভাবে ঘুরে বেড়াই। পিটি
কোনো বাপের কথা শুনে না, কোনো মতে শুনে না রে বাবা। একদিন ওই নমাজিটা চিন্তা ভাবনা পড়ে গেল, আল্লাহ গো আমার বেটি যদি এইরকম বেপর্দা বানি হয়ে যায়, আমি তো মরার পরে জান্নাতি হতে পারবো না। কেননা জান্নাতের গেটে লেখা আছে দাইশ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আমি তো দাইশ হয়ে যাব। আমার বেটি যদি পর্দা না করে, আমার বেটি যদি কোরআন না পড়ে, আমার বেটি যদি ভালো পথে না চলে, আমি তো দাইশ হয়ে যাব, আমি তো জান্নাতি হতে পারবো না। এই আল্লাহ মানে ব্যক্তিটা মনে মনে চিন্তা করে কি করা যায়, কি করা যায়। বাবা বেপর্দা বানির সঙ্গে একজন বাবাজি নমাজির সাথে বিয়ে দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নমাজি বাড়ার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়ার পরে বাবাজি ওই নমাজি ওই বেপর্দা বানিকে বাড়িতে বাবা নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বিবিকে বলে, বিবি হে বিবি এসো না একটু মজার গল্প কথা বলি। এই বিবি বলতেছি, ভালো গো আমাকে বিবি বলে ডাকবে না, ডাকবে না, ডাকবে না। আপনাকে আমি স্বামী বলে কবুল করি নাই। বলে কেন? তাহলে আমার বাড়িতে কিসের জন্য এসেছো, কি কারণে এসেছো বলো না, বলো না। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যেমন বাবাজি এই কথা বলো। বেড়াদার স্বামী যেন চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে লেগেছে। স্বামী আছি বাবা খাটে, বিবি শুয়ে আছে আর খাটে, বাবাজি এক বিছানে না। সকাল হয়েছে, এই বিপদটা বাড়িটা বাবাজি আবার টাইট জামাও পরে বাড়ি শ্বশুর বাড়ি থেকে যাচ্ছে। শাশুড়ি বলছে, বলে বৌমা তুমি তো আমার বাড়ির নতুন বউ, এরকম পোশাক কেন? তখন বৌমাটা বলতেছে, এই শাশুড়ি মা আমাকে বৌমা বলবেন না, আপনার বেটাকে স্বামী বলে কবুল আমি করি নাই। বাবাজি মুসলমান ভাইরাও এইরকম ভাবে নিয়ে বাবা ওই মহিলাটা আপনার বাড়ি থেকে বাবা আপনার বান্ধবীদের সঙ্গে আপনার কিনাও কত মজা কত ঠাট্টা করতে আপনার চলে গেল। এদিকে বেড়াদার বাড়িতে আপনার ওই মহিলা স্বামী এসে বলতেছে, বলো বলো আমার মা জননী আমার নতুন বিবি কোথায় গেল? বলে বেটা তোমার বিবি তো কোথায় চলে গেছে, বেপর্দা হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। এই বেড়াদার ইসলাম মহাদাস সামানি কিনা কবির রাত্রিতে মহিলাটা এসেছি, আসার পরে স্বামীতে বলছে, বিবি কোথায় গেছিলে এত রাত্রে? বলো না, বলো না। বলে আমার বান্ধবীদের সঙ্গে আমি একটু গেছিলাম মজা করার জন্য। বলে তুমি যদি আমার বিবি হও বাড়িতে থাকো, আর যদি না হও বাড়ি থেকে বিদায় হয়ে যাও। কেননা আমি হলাম নামাজি, আমি হলাম তাহাজ্জুদ পড়নে ভালো, আমি কখনো মিথ্যা কথা বলি না। আর আমার বাড়িতে যদি এই রকম বেপর্দা বানি থাকে, তাইলে পর্দা মানুষ আমাকে ছিঁচা করবে, মানুষ আমাকে ঘৃণা করবে। বেরাদার ইসলাম মহাদাস সামানিকরাও যেমন বাবাজি কথা বলার পরে বেরাদার ইসলাম মহাদাস সামানিকরাও এই মহিলাটা বলতেছি, বলে আমি যখন এখন বাড়িতে যাও আবার আব্বা আমার জন্য জীবন শেষ করে দেবে। না না যাব না, যাব না, বাড়ি যাব না। বেরাদার ইসলাম ওই মহিলাটা বলতেছি, বলো গো আপনি একটা কথা শুনে নিন না, আপনার বাড়িতে আমাকেও থাকতে দিন, একটু ভাবতে দিন। বেরাদার ইসলাম এই কথা বলে আবার চলে গেল বান্ধবীদের সঙ্গে। জিনিসের প্যান্ট পরে বাবা, টাইট জামা পরে, বেরাদার মাথাতে কাপড় নাই, মাথার চুলগুলোকে আপনার শ্যাম্পু করে বাবাজি এদিকে দলে এদিকে দলে চলে বাবা, চলে চলে। বেরাদার ইসলাম মহাদাস সামানিকরাম যেতে যেতে আবার রাত্রি বেলাতে মহিলা বাড়িতে এসেছে। আসসালামু আলাইকুম। যারা খেতে বাকি আছেন আস্তে আস্তে যেই, বেটা ছেলে কটা খেয়েছেন আস্তে আস্তে যেই। বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন। ওই মহিলাটা রাত্রেবেলায় এসেছে, তার স্বামী কথা বলে না, মহিলাটা এসে বিছানায় ঘুমিয়ে গেছে। যে তাহাজ্জুদ পড়নে वाला আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার বিবিকে পর্দা বালি বানিয়ে দাও। একটু জোরে বলবেন না? স্বামী দোয়া করছে বিবির জন্য, বলে আল্লাহ আমার বিবিকে পর্দা বালি বানিয়ে দাও।
এই রকম দোয়া করতেছে। আর ওই মহিলাটা বাবা স্বপ্ন দেখতেছে কি, ওই মহিলা স্বপ্নতে মারা গেছে, তাকে টানতে টানতে কবরে নিয়ে গেছে, কবরে নিয়ে যাওয়ার পরে দাফন কাফন হয়ে গেছে। এই রকম মহিলা স্বপ্ন দেখতেছে, তার ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে, আর তার মতো আপনার কিরা তার শরীরটাকে আপনার পিষে দিতেছে, তাকে জাহান্নামের আগুনের দিকে ছিঁড়ে দিতেছে, তাকে আপনার কিনা রক্ততে পুজে আপনার গরম গরম পানিতে তাকে দিতেছে। এই রকম বাবা স্বপ্ন দেখতেছে। যখন বাবা স্বপ্ন দেখা মাত্রই যখন মহিলার ঘুম ভেঙে গেল, মহিলাটা বাবাজি এসেছে স্বামীর কাছে, বলে স্বামী গো, আপনাকে আমি স্বামী বলে কবুল করিনি, কিন্তু আজ আপনাকে কবুল করে নিলাম। আমি আর বেপর্দা হয়ে চলবো না, আমি পর্দাবালি হয়ে গেলাম। জোরে বলে পর্দাবালি হয়ে গেলাম। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির গোলাম বানায়। আমার মা বোনদেরকে তো বলতে চাই, ওগো আল্লাহ আমার মা বোনদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানাও। জোরে কোন আল্লাহু আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাবাজি আর আমি বেশি লম্বা চড়া করব না, তবে আপনাদের কাছে একটা আবেদন, বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করেন, আল্লাহ আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আল্লাহ গো যেন আমার ভিতর নবীর মোহাব্বত থাকে। নাকি গো, এখন যেই রকম বক্তা বাড়িয়েছে হাত নিয়ে যাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর একটু জোর হবে না, সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে কোন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও আমি বলতে চাই, নবী আমার 40 বছর নবী হয়েছে না আগে নবী ছিলেন? আগে ছিলেন, আগে নবী ছিলেন। আমি দেওবন্দি ওয়াহাবি যদি স্টেজের ভিতরে থাকি, আমি সেই ভাইকে বলবো, ভাই তুমি রাগ করো না, আমি তোমাকে বোঝাতে চাই, আমি তোমাকে জানাতে চাই, বোঝাতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবী মুস্তাফাকে আগে তৈরি করেছে। বাবাজি চলুন আপনাদের সম্মুখে একটা হাদিস পেশ করি। এ বাবাজি আমার নবী মুস্তাফার সম্মুখে হযরতে জিবরিল আমিন এসেছে। কে এসেছে? হযরত জিবরিল আমিন। নবী মুস্তাফা আরাম করছেন, জিবরিল আমিন এসে হাজির। জিবরিল আমিন বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার ডেট অফ বার্থ কত? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, জিবরাইল আমার ডেট অফ বার্থের কথা বাদ দাও, আগে তুমি বলো তোমার বয়স কত? সুবহানাল্লাহ। জোরে হবে না? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, হযরত জিবরিল আমিন বলতেছি, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না। ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার সাল কত, আমার উমর কত আমি বলতে পারবো না। কিন্তু নবী গো চতুর্থ আসমানে আমি একটা তারা দেখতাম, ওই তারাটা কি একবার নয় দুবার নয় ৭৭,০০০ বছর পর পর একবার করে চমকাতে দেখতাম। হযরত জিবরিল আমিন বলতেছেন, রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মারাতিন, ওগো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় তিনবার নয় ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছে, বলো গো আমার জিবরাইল তুমি কি জানো না কি ওই তারাটাকে ছিল? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই তারাটাকে ছিল আমি বলতে পারবো না, বলতে পারবো না। ওগো নবীজি আমি তো জানি না। আমার নবী মুস্তাফা সাহেবে কোরআন নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, ইয়া জিবরাইল ইজ্জতি রব
রব্বি আনা যালিকাল কাওকাব। ওগো আমার জিব্রাইল শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। এই বাবাজি তাইলে বোঝা গেল ফারিস্তার আগে নবীকে তৈরি করা হলো, আসমানের আগে নবীকে তৈরি করা হলো, জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো, জমিনের আগে নবীকে তৈরি করা হলো। এই বাবাজি মুসলমান, এক কথা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে 18,000 মাখলুকাত 80,000 আলেমের আগে আগে নূর নবীকে তৈরি করেছে। এই সুবহানাল্লাহ আসতে হবে না জোরে? না কাল সকালবেলা নাস্তার পর সুবহানাল্লাহ বলবেন? জি, আমার কথা কিছু বুঝতে পেরেছেন? আমার নবী বলতেছে এ জিবরাইল তুমি কি জানো তারাটা কে ছিল? আমার নবী বলতেছেন ইয়া জিবরাইল ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব। বলে এ জিবরাইল শোনো, রব্বুল আলামিনের ইজ্জতের কসম খেয়ে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। তাহলে চিন্তা করেছেন, ফারিস্তার আগে নাবিকে বানিয়েছে, সারা কুল কায়নাতের আগে আগে নাবিকে বানিয়েছেন। এটা ফারিস্তাদেরও আকীদা, তাবেঈনদের আকীদা, সাহাবাদের আকীদা, এটা সুন্নিদেরও আকীদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ঠিক কিনা বলেন? এখন বাবাজি অনেক মানুষ বলছে যে নমাজের শেষে দোয়া করা যায় না, আছে না নাই? অনেক মানুষ বলছে নমাজের শেষে দোয়া নাই। মানুষ মরলে পরে কবর জিয়ারত করা যাবে না, মানুষ মরলে পরে 40 করা যাবে না, মানুষ মরে গেলে পরে তার নামে কিছু দোয়া খায়ের করা যাবে না। বলো শোনো, তুমি যদি সত্যিকারী মুসলমান হও জীবনে কথা বলো না, নাকি গো? একজন ওয়াহাবি বলছে ভাই একটা বাবা অন্য জায়গাতে গিয়ে একজন ওয়াহাবির নাম করেছে বাবা, তো ওয়াহাবিটা যাই মৌলভী সাহেব শুধু আমাদের নাম করছে কিসের লেগে? আমি বললাম যে ভাই ওয়াহাবি করলে পরে আপনারা জ্বালা করেন কেন? আচ্ছা আমাদের যখন সুন্নিদের নামলে আমরা কি জ্বালা করি? আমাদের অন্তর খুশি হয়, দিল খুশি হয়, জোরে বলেন। তা আমি ওকে বললাম যে ভাই তোমাদের নাম নিলে তোমাদের জ্বালা যন্ত্রণা হয় কেন? শুনতে রাজি আছেন? একজন ব্যক্তি বাবা যে সওদা করতে গেছে, বাজার করতে গেছে, যাওয়ার পরে দোকানদারকে বলেছে দোকানদার এই দোকানদার আপনি এক কাজ করুন, আমাকে সমস্ত সওদাগুলো ব্যাগের ভিতরে ভরে দেন, লবণ দেন, তেল দেন, সাবান দেন, সব কিছু দেন। দিয়ে দিয়েছে বাবা। দিয়ে দেওয়ার পরে বলতেছে বলে এই দোকানদার সব দিয়েছেন তো? বলে হ্যাঁ। বলে সাবান দিয়েছেন? বলে হ্যাঁ সাবান ঢুকে দিয়েছি। যে সওদার মালিক সে বলছে না আপনি সাবান ঢোকাননি। দোকানদার বলছে না সাবান ঢুকিয়ে দিয়েছে। তাহলে ঢালো, ঢালার পর দেখছে সাবান ঢোকা। যখনই ওই ব্যক্তিকে দেখলে পরে দোকানদার বলে এই সাবান চোর, রেগে যায়। এই সাবান চোর, রেগে যায়। তাহলে রাগার তো একটা কারণ আছে, নিশ্চয় ওরা চুরি করেছে, নাইলে পরে বাবাজি 20 রেখাত নামাজকে 8 রেখাত বানিয়েছে। জি, ইয়ারা দলিল কেটে ছোট করে, হাদিস কেটে ছোট করে, তারাবির নামাজ 20 রাকাত তারা 8 রাকাত করে। তাহলে আর চললাই জি নামাজের ভিতরে চুরি করে। এই নামাজের ভিতরে চুরি করা হয় কি হয় না? জি, বলে যে ফরজ পড়বো, মাথায় টুপি দিব না, এগুলো তো চুরি করায় বলে। বাবা যে মুসলমান এ সোনা মানিকেরা, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কাছে এসেছি তাড়াতাড়ি, ঠিক না? ওয়াজ শুনবেন তো না? খাবেন বিরিয়ানি, খাবেন পোলাও, খাবেন ওয়াজ শুনবেন তো? জোরে কান সুবহানাল্লাহ। ইসকে নবী জিন্দাবাদ। আপনাদেরকে বলতে হবে ইসকে নবী জিন্দাবাদ। বলবেন তো? বলবেন ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। মা আমিনার কোলে দেখো এলো তাই, মা আমিনার কোলে দেখো এলো তাই,
ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, इसके नबी जिंदाबाद, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। এ বাবা আমি নাটটা বলবো, আপনার বলবেন জিন্দাবাদ, হাত তুলে বলবেন তো? জিন্দাবাদ। জি, ইশকে নবী, ইশকে নবী। जिंदाबाद। আমি কিন্তু বলবো না, আপনাদেরকে বলতে হবে। আচ্ছা, আমরা যখন নাবিজির নামে ইশকে মোহাব্বত নারায় লাগবো, আল্লাহ খুশি হবে না বেজার হবে? खुशी होवे জি, খুশি হবে না? जी। বাবা যে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখ আমার ফেরেশতারা দেখো 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 আমার বান্দারাও আমার নবীকে কতটা মহব্বত করে। আমার বান্দারা আমার নবীর প্রতি নারায়ে তাকবীর লাগাতেছে, জিন্দাবাদ লাগাতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো, আমার ফেরেশতারা সকলের গুনাহগুলোকে maaf করে দাও। सुभान अल्लाह सुभान अल्लाह। এ বাবাজি মুসলমান ভাইরাও, চলুন বাবাজি এগিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখ আমার বান্দা বান্দিরাও, তোমরা নবীকে যদি মহব্বত করে নাও, মরার পর বাবা কোনো টেনশন থাকবে না। सुभान अल्लाह। কি থাকবে? টেনশন থাকবে ना। দিলে যার নবীর মহব্বত আছে ওই ব্যক্তি মরার পর জান্নাতি হয়েছে, सुभान अल्लाह सुभान अल्लाह। তাই না বাবা? জি। চলুন আপনাদেরকে বলতে চাই বাবা, আচ্ছা নবী জিন্দা না মুর্দা? জি, আমার আগে যিনি বক্তা এসেছিলেন তিনি তো বললেন কি কি বললেন? মনে নাই? জিন্দা, তাই না? কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এই যে বাবা যে আমার বন্ধুটাকে দেখছেন না, আমরা একই মাদ্রাসায় পড়েছি, কত একসঙ্গেতে শুয়েছি বাবা, কত মারপিট করেছি। আজ্ঞার কথা মনে পড়লে বাবা যে চোখ ফেটে যায়, দিল ফেটে যায়, চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। জি, আজ্ঞার বন্ধুদের সঙ্গে কত মহব্বত ছিল। এই যে আজকে জায়গাতে এসেছে, বন্ধুকে দেখার পরে দিল খুশি হয়ে গেছে। सुभान अल्लाह।